আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। উপস্থিত সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা মঞ্চে অবস্থান গ্রহণ করবেন। Ladies and gentlemen, the Honorable Chief Advisor will take position on the dais within a short while. উপস্থিত সুধী মণ্ডলী, এইমাত্র মাননীয় প্রধান উপদেষ্টা মঞ্চে অবস্থান গ্রহণ করলেন। সম্মানিত সুধীবৃন্দ, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সকলের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Distinguished guests, now we would like to humbly request the Honorable Chief Advisor of People's Republic of Bangladesh, Dr. Mohammad Yunus, to deliver his valuable speech. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই সশস্ত্র বাহিনী দিবসকে উপলক্ষ করে বাংলাদেশের সবাইকে সবার পক্ষ থেকে যে বাংলাদেশের নক্ষত্র সমূহকে একযোগে এই মহাসম্মেলনীতে আনতে পেরেছেন সেটা দেখে অবাক লাগছে। আজকে অত্যন্ত আনন্দবোধ করছি আপনাদের সবাইকে দেখে। আর যে নক্ষত্ররা এখানে শরীক হতে পারেন নাই, জায়গার অভাবে জায়গা দিতে পারেন নাই, তাদের কাছে দুঃখ প্রকাশ করছে।
এবং যে নক্ষত্র সারা বাংলাদেশে ছড়িয়ে আছে তাদেরকে এখানে সবার পক্ষ থেকে আমরা সালাম জানাচ্ছি। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, 3 বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ও কর্মরত সদস্য এবং তাদের পরিবারবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সশস্ত্র বাহিনীর এই শুভক্ষণে আমি সবাইকে জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। 1971 সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। এই কারণে 21শে নভেম্বর মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সাথে উদযাপিত হয়ে আসছে। আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। এছাড়াও আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যুদ্ধাহত সকল বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা বোনদের, যাদের ত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। একই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম 1971 সালের রণাঙ্গনে। মুক্তিযুদ্ধ চলাকালীন সেনা, নৌ এবং বিমান বাহিনীর অকুতোভয় বীর সেনানীরা মুক্তিকামী আপামর জনসাধারণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জল, স্থল ও আকাশপথে সম্মিলিতভাবে অপ্রতিরোধ্য আক্রমণ চালিয়েছিল। মুক্তিযুদ্ধকে বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে গঠিত বাংলাদেশ ফোর্সেসের অধীনে 11টি সেক্টর দেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি গেরিলা প্রশিক্ষণ দিয়েছিল। 71 সালের 21শে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী যে যৌথ অভিযান শুরু করেছিল, 16ই ডিসেম্বর তা চূড়ান্ত বিজয়ে পরিণত হয়। 71-এর মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর এই অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। সম্মানিত অতিথিবৃন্দ, স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে
সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তৎপরবর্তী সময়ে গত কয়েক মাসে প্রাকৃতিক দুর্যোগ ও আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখে এসছে। এছাড়াও দেশের অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন, ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং অন্যান্য জনকল্যাণমুখী কাজে প্রতিনিয়ত সশস্ত্র বাহিনী নিবেদিত প্রাণ। আমাদের প্রত্যাশা, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। আজকের এই দিনেই আমি স্বাধীনতার সূচনা লগ্ন থেকে অদ্যাবধি দেশের নিরাপত্তা, উন্নয়ন ও সন্ত্রাস দমনে নিয়োজিত থাকাকালে সশস্ত্র বাহিনীর শাহাদত বরণকারী সদস্যদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি। প্রিয় সুধীবৃন্দ, বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ। প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য। তথাপি যে কোনো আগ্রাসী বহুশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্পবদ্ধ। সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন, সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী সমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গত ৩৬ বছর যাবৎ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা ৪৩টি দেশে ৬৩টা ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে ১২টি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছে। বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে পরিচয় লাভ করেছে। আমরা তাদের জন্য একটা জোরে হাততালি দিই। এই জন্য আপনাদের আমাদের এবং আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। হেমন্তের এই বিকেলে উৎসবমুখর পরিবেশে আপনাদের সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের উপস্থিতি আজকের এই মহতী অনুষ্ঠানকে প্রাণবন্ত, মহিমান্বিত করেছে। আপনাদের উপস্থিতি আজকের এই মহতী অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। পরিশেষে সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারবর্গের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি। আপনারা সকলে যেন দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধনে সশস্ত্র বাহিনী দিবসের আদর্শ ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারেন সেই কামনা করছি। আমি আমার বিদেশি বন্ধুদের উদ্দেশ্যে দুটি কথা বলি। My dear friends who are attending this celebration, I would like to say a few words to you. I take the privilege to thank the excellencies and distinguished guests from our friendly countries for joining us to celebrate our Armed Forces Day. On this occasion, we gratefully recall the contribution of the people of our friendly nations during our War of Liberation. I'm also thankful for the excellent training support and assistance provided to our armed forces by your countries. I hope you will continue to provide similar support in future as well. I must mention that it is a unique opportunity and great experience for our troops to work together with the global peacekeepers under the umbrella of the United Nations for the noble cause of world peace and stability. I assure full support to the United Nations in the global peace efforts by our armed forces. I thank you all for your kind presence. প্রিয় সুধীবৃন্দ, আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা। Thank you, Honorable Chief Advisor.
এখন আমন্ত্রিত অতিথিদের চা চক্রে অংশগ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। Now, we would like to request our invited guest to join us in the light refreshment.
সম্মানিত সুধীবৃন্দ, এখন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডের উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। Respected audience, now on the occasion of Armed Forces Day, a short documentary made on various activities of armed forces will be screened. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বীরত্ব, আত্মত্যাগ এবং গৌরবের এক অনন্য উদাহরণ। এই যুদ্ধে মুক্তিকামী ছাত্র জনতার পাশাপাশি সশস্ত্র বাহিনীর অবদান ছিল অসামান্য। আজকের এই দিনে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। সালাম জানাই স্বাধীনতা পরবর্তী দেশের সেবায় নিয়োজিত শহীদ বীর সেনানীদের, যারা দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রাণ দিয়েছেন। 1971 সালের 21 নভেম্বর 3 বাহিনীর প্রথম যৌথ অভিযান আমাদের বিজয়কে ত্বরান্বিত করে। তাদের এই অবদানের স্মৃতিতে প্রতি বছর 21 নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস। দেশের সার্বভৌমত্বকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এবং পার্শ্ববর্তী দেশগুলোর সামরিক সক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে স্বাধীনতা পরবর্তী সময়ে সশস্ত্র বাহিনী আধুনিকতার পথে দুর্বার গতিতে এগিয়ে চলে। এই লক্ষ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীতে প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক ইউনিট এবং সংযোজিত হয়েছে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, সরঞ্জাম ও প্রযুক্তি। যে কোনো সংকটে সশস্ত্র বাহিনী সর্বদা দেশের জনগণের স্বার্থে আত্মনিয়োগ করেছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর সদস্যগণ বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ, আহতদের চিকিৎসা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার সহ দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে এসেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই তাদের সততা, ত্যাগ ও অসীম দেশপ্রেমের জন্য। দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বন্যা, খরা, ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়, সকল প্রাকৃতিক দুর্যোগে আপনারা সকলের শেষ ভরসার স্থান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এর পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ, মৎস্য ও খাদ্য সম্পদের সমৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। দেশের যে কোনো দুর্যোগে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দক্ষতার সাথে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে, সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। এছাড়াও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প পরিচালনা এবং সেগুলোর সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করে চলেছে সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য নিজেদের পেশাদারিত্ব বজায় রাখতে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত থাকে। নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে যৌথ প্রশিক্ষণও সশস্ত্র বাহিনীর মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বন্ধুপ্রতিম দেশের সাথে সশস্ত্র বাহিনীর বিদ্যমান সম্পর্ক আরও উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রয়েছে। বিশ্ব শান্তির অগ্রদূত হিসেবে গত 3 দশকে বিশ্বের 40টি দেশে অর্ধশতাধিক শান্তিরক্ষা অভিযান পরিচালনা করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক শান্তিরক্ষী প্রেরণকারী দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। মুক্তিযুদ্ধের আত্মত্যাগ ও বীরত্বের গৌরবময় ইতিহাস সশস্ত্র বাহিনীর সদস্যদের শক্তি ও প্রেরণা জুগিয়ে চলেছে। সেই ঐতিহ্যের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে আজও দেশের যে কোনো সংকটময় মুহূর্তে তারা হয়ে ওঠে আলোর পথের দিশারি। প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক হয়ে সব সময় জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকার জন্য বদ্ধপরিকর। সম্মানিত সুধীবৃন্দ, সেনাকুঞ্জ প্রাঙ্গণে বিভিন্ন ফুড কোর্ট হতে খাবার সংগ্রহ করার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত সুধীবৃন্দ, সেনাকুঞ্জ প্রাঙ্গণের বিভিন্ন ফুড কোর্ট হতে খাবার সংগ্রহ করার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, you all are humbly requested to collect snacks from the food court in front of Sena Prangon. Ladies and gentlemen,
you are requested to collect snacks from the food court in front of Sena Kunjo. সম্মানিত সুধীবৃন্দ, সেনাকুঞ্জ প্রাঙ্গণে একটি সানগ্লাস পাওয়া গিয়েছে। সানগ্লাসটি ঘোষণা মঞ্চে রক্ষিত আছে। ধন্যবাদ।
উপস্থিত সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মঞ্চে অবস্থান গ্রহণ করবেন। Ladies and gentlemen, the Honorable Chief Advisor of the Government of the People's Republic of Bangladesh will take position on the dais within a short while. উপস্থিত সুধী, এইমাত্র মাননীয় প্রধান উপদেষ্টা মঞ্চে অবস্থান গ্রহণ করলেন।